আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো বন্টেলের একটি নতুন ফিচার ফোন। এটা একটি ফোল্ডিং ফোন, আর এইটার মডেল হচ্ছে 2720, বন্টেল 2720, আর এটার প্রাইস করা হয়েছে 1750 টাকা। আর এই প্রাইসের মধ্যে এটা একটা অসাধারণ স্মার্ট ডিজাইনের ফোন আমি যেটা দেখেছি। তো এই ফোনটি প্রাইস অনুযায়ী কেমন হবে, কি আছে এই ফোনে, বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতে এই ফোনটির মানে প্যাকেটের সাথে যে স্পেসিফিকেশন লেখা আছে সেটা বলে নিই। 1.77 ইঞ্চি ডিসপ্লে এবং থাকছে 0.8 মেগাপিক্সেলের নর্মাল ক্যামেরা, থাকছে ডুয়েল সিম সাপোর্টের সুবিধা, বিগ ব্যাটারির কথা বলা হচ্ছে, MP3 MP4 প্লেয়ার, থাকছে রেডিও এবং থাকছে পাওয়ারফুল স্পিকার এবং 32 জিবি মাইক্রো SD কার্ড লাগানোর সুবিধা এবং ফ্ল্যাশ লাইট থাকছে। তো আনবক্স করে বক্স কন্টেন্টগুলো দেখে নেওয়া যাক। প্যাকেটটি খুললে একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে বন্টেলের কাছ থেকে। এরপর থাকছে একটি নর্মাল চার্জার, থাকছে এটা 4C ব্যাটারি, যেটা কিন্তু বিগ ব্যাটারি বড় হলেও আমাদের কাছে মনে হচ্ছে না যে অনেক বেশি চার্জ এটাতে থাকবে। তো আমরা ফোনে চলে আসব। ফোনে চলে আসলাম আমরা। দেখতে পাচ্ছেন ফোনটির যে গেট আপ করা হয়েছে আমি বলবো যে অসাধারণ, কারণ এটার সাইজ কিন্তু ছোট, মানে বড় দিলেই যে সব বেশি থাকবে বিষয়টা এমন নয়। এখানে যে সাইজ দেওয়া হয়েছে এটা হার্টের মধ্যে খুব সহজেই এটা যাচ্ছে, এবং এটার যে ভিতরের অপশনগুলো দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই এবং স্লিম দেখা যাচ্ছে, বেশ স্লিম এটার উপরের অংশ এবং নিচের অংশ। যেহেতু ব্যাটারিটি চিকন, যার কারণে কিন্তু সেটটিও চিকন করা হয়েছে এবং এর লুকিং বেশ ভালো ছিল। এবং এর পোর্টস অ্যান্ড বাটন সম্পর্কে যদি আমরা জেনে নিই, নিচের দিকে থাকছে চার্জিং পোর্ট এবং থাকছে 3.5mm অডিও জ্যাক এবং MIC থাকছে। আর এইটার ডান সাইডে দেখতে পাচ্ছেন যে কোনো কিছুই থাকছে না। আর বামে আসলে একটি শুধুমাত্র এই যে রিং লাগানোর জায়গা দেওয়া হয়েছে, এবং পিছন দিকে এটার ক্যামেরার অবস্থান থাকছে এবং থাকছে একটি ফ্ল্যাশ লাইট, নিচে বন্টেলের লোগো। এবং আমরা যদি খুলে নিই তাহলে বাটনগুলো বেশ রাবারিক এবং বড় বড় শব্দ হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে কিন্তু ছোট, আর একটু বড় ডিসপ্লে কিন্তু এই সাইজ অনুযায়ী দেওয়াই যেত, মানে একটু বড় করলে বেজেলগুলো একটু কমাই দিলে কিন্তু বড় ডিসপ্লে হতো। আমার কাছে একটু মনে হয়েছে এটার একটু বড় ডিসপ্লে দিলে আরও বেশি মানানসই হতো, কিন্তু সাইজটা কিন্তু এটাই রাখতে হতো। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নোটিফিকেশন প্যানেল পেয়ে যাবেন আপনারা, যেটা একটু আকর্ষণীয়। আমরা এই ফোনটির পেছনের পার্টটি খুলে নেব এবং দেখে নেব এটাতে যে সিম লাগানোর ব্যবস্থা আছে। তো দেখতে পাচ্ছেন দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগানো যাবে এখানে, এবং একটি SD কার্ড যেটা 12, এখানে 32 জিবি পর্যন্ত এখানে লাগাতে পারবেন। তো আমরা কিন্তু এখানে এর ব্যাটারিটি সেট করে নিচ্ছি, যেটা 4C ব্যাটারি এটা। আর এখন যদি আমরা একটু চালু করি তাহলে কিন্তু দেখতে পারবো যে এটার যে ডিসপ্লে এবং সামগ্রিক যে বিষয়গুলো, ইন্টারফেস, ইউজার ইন্টারফেস, এগুলো দেখে নিতে পারবো। সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই, খারাপ না। তো আমরা যদি এটা খুলি ফ্লিপ এবং এটা বন্ধ করি তাহলে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন লাইটগুলো ব্লিঙ্কিং করছে। আর আমরা যদি এই ফোনটির সেটিংগুলো দেখি, এখানে গেলাম এবং এর কন্ট্যাক্ট, তারপরে থাকছে মেসেজিং এবং সেটিংয়ের মধ্যে কালারফুল বেশ সেটিংগুলো। ফ্লিপ টু আনসারের অপশন আছে, মানে ফোল্ডিং করলেই অ্যান্সার হবে। তো এটা একটা ভালো বিষয়। কল ওয়ার্নিং এবং থাকছে আদার্সের মধ্যে আরও যে বিষয়গুলো থাকছে, অটো কল রেকর্ডিংয়ের সুবিধা থাকছে, ভাইব্রেশন হোয়েন রিসিভ কল, তো এটা একটা ভালো বিষয়। কল লক থাকছে, তারপরে সেটিং, তারপরে ক্যামেরার মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে নর্মাল একটি ক্যামেরা দেওয়া হয়েছে এটার। তো নর্মাল ক্যামেরা বুঝতেই পাচ্ছেন কেমন হবে, নর্মাল একটি ক্যামেরা দেওয়া হয়েছে। আর তারপরে থাকছে অডিও প্লেয়ার, যেটা কমন বিষয়। আর থাকছে মাল্টিমিডিয়া, থাকছে ইমেজ সাউন্ড রেকর্ডারের অপশন, তারপরে ভিডিও মানে সাপোর্ট করবে, ভিডিও দেখতে পারবেন। ব্লুটুথের অপশন থাকছে, অ্যাপ্লিকেশন থাকছে, এর মধ্যে ক্যালকুলেটর, ইবুক, তারপরে থাকছে ক্যালেন্ডার, এই অপশনগুলো থাকছিল। তো এই যে ব্লুটুথের মাধ্যমে কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন বা কানেক্ট করতে পারবেন, বিষয়টি ভালোই ছিল। এগুলো ছিল এটার অপশনের মধ্যে। এবং আমরা যদি ব্যাকে আসি, ফোন সেটিংয়ের মধ্যে যেগুলো অপশন থাকে সেগুলোই দেওয়া হয়েছে, স্পেশালি তেমন কিছু দেওয়া হয়নি। আপনারা জানতে চান যে এটার কল কোয়ালিটি কেমন হবে, মেন বিষয় ফোন কথা বলার, যেহেতু কল কোয়ালিটি মোটামুটি ভালো, ব্র্যান্ডের সেট থেকে একটু নর্মাল হলেও কোয়ালিটি ভালোই বলতে পারি।
আর এই ফোনের চার্জ 2 থেকে 3 দিন চলে যায়, মানে 2 দিন, কথা বললে 2 দিন আপনারা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। এটার 2 থেকে 3 দিন চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন আশা করছি। তো এই ফোনটি 1750 টাকা দাম, আর এই 1700 টাকার মধ্যে, যাই হোক 1700 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো 1700 টাকার মধ্যে ফোনটি কেমন হলো, মানে সামগ্রিক এই ফোনটির কী কী বিষয় ভালো লাগলো আর কী কী বিষয় আপনাদের জানার প্রয়োজন, সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানালে আমরা সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।